আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ আনসার বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 28তম ব্যাচ সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026, যেখানে অনির্দিষ্ট পদ সংখ্যা রয়েছে। এই ভিডিওটি মূলত এই বিষয়টি নিয়ে বিস্তারিত, কিভাবে আবেদন করতে হবে, কতটি পদ রয়েছে, আবেদনের শুরুর তারিখ, শেষের তারিখ ইত্যাদি বাছাই প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই বিষয়গুলো জানতে। এটি একটি আনসার ব্যাটালিয়নে সরকারি চাকরি সম্পূর্ণ সার্কুলার। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। পদের নাম সিপাহী, 28তম ব্যাচ, যেটি হলো গ্রেড কিন্তু 17 গ্রেডের একটি চাকরি, যেখানে বেতন স্কেল শুরু হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত এবং অন্যান্য সুবিধা কিন্তু বিদ্যমান রয়েছে। আবেদনের সময়সীমা 27শে জুন 2026 থেকে 19শে জুলাই 2026, অর্থাৎ কিন্তু আপনারা প্রায় 1 মাসের মতো একটি আবেদন করার জন্য সময় পেয়ে থাকবেন। এই টাইমে আপনারা আবেদন করতে পারবেন এবং যোগ্য প্রার্থী শুধুমাত্র অবিবাহিত পুরুষ এবং সকল জেলা থেকে আবেদন গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আপনাদের শিওর হয়ে নিতে হবে যে আপনার অবিবাহিত যারা প্রার্থী রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন, বিবাহিতরা এক্ষেত্রে এখানে আবেদন করতে পারছেন না। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা দেখেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সীমা হতে হবে 19শে জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 22-এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অবিবাহিত সনদপত্র কিন্তু প্রয়োজনীয়, যেটা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন হবে। শারীরিক যোগ্যতার বিবরণ, সেক্ষেত্রে এটা একটা ফিজিক্যাল চাকরি, সেক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু যোগ্যতা এখানে থাকে, সেগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে। সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 1.67 মিটার, যেটা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে, 5 ফুট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। ওজন এবং ওয়েট, যেখানে ওজন হতে হবে মিনিমাম 49 কেজি বা 110 পাউন্ড মিনিমাম কিন্তু হতে হবে আপনাদের এই ওজনটা। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 47 থেকে কাউন্ট হবে, সেটা কিন্তু আপনারা 47 বা তার বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে, 30 ইঞ্চি। এবং দৃষ্টিশক্তি হতে হবে 6/6, অর্থাৎ আপনার কিন্তু দৃষ্টিশক্তি তুখর হতে হবে। সেক্ষেত্রে দৃষ্টিশক্তিতে কোনো রকমের সমস্যা থাকলে কিন্তু আপনারা এই চাকরিটি গ্রহণযোগ্য হবে না। এবং নির্বাচিত পরীক্ষা ধাপসমূহ, আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার প্রথমে একটি প্রাথমিক বাছাই প্রক্রিয়া হবে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা যাচাইকরণ একটি প্রক্রিয়া সম্পন্ন হবে, যেটি মূলত হয়ে থাকে কোনো ফিল্ডে, স্কুল, কলেজ বা কোনো আওতাধীন এর আন্ডারে কোনো ফিল্ডে কিন্তু এই যাচাইটা হয়ে থাকে। দ্বিতীয় ধাপে রয়েছে লিখিত পরীক্ষা, যেখানে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু লিখিত পরীক্ষা আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তারপরে যারা লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হবেন তারা কিন্তু মৌখিক পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, যেখানে মৌখিক অথবা ভাইবা আপনাদের কিন্তু সেখানে নেওয়া হবে। যদি আপনারা সেখানে টিকতে পারেন, তারপরে লাস্ট পর্যায়ে যেটি রয়েছে সেটি হলো চূড়ান্ত যাচাই, অর্থাৎ মেডিকেল, আপনার শরীরে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা এবং ডসিয়ার যাচাইয়ের সম্পূর্ণ চেক করা হবে আপনার শরীরটাকে। এবং সেক্ষেত্রে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। এবং আবেদনের প্রক্রিয়া দেখতে পাচ্ছেন, আমি আবেদনের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আপনারা চাইলে সেখান থেকে আবেদন করে নিতে পারেন। আবেদন যারা আমার মাধ্যমে করতে চান সম্পূর্ণ নির্ভুলভাবে, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই চাকরিটি সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে সক্ষম করতে পারেন। এবং নির্ধারিত কিছু ফি রয়েছে, ফি কিন্তু জমা দিতে হবে। এবং এটি কিন্তু 100% মেধাভিত্তিতে একটি নিয়োগ। কোনো প্রকারের দালাল বা আর্থিক চক্র লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনারা অবৈধ কোনো চেষ্টা চালাবেন না, যেখানে কিন্তু আপনারা চাকরিচ্যুত হতে পারেন। এই অনিয়মের সাথে জড়িত থাকলে চাকরি পাওয়ার পরেও কিন্তু আপনারা চাকরিচ্যুত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো জব সার্কুলার বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।